জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে ছোড়া গুলি ঘাড়ে নিয়ে বেঁচে আছেন রনি শেখ। চিকিৎসকরা বলছেন উন্নত চিকিৎসা দিতে রনিকে বিদেশ পাঠানো দরকার। অন্যদিকে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে অনেকটাই নিঃস্ব হয়ে পড়েছে তার পরিবার। রনি শেখের মা সংবাদ মাধ্যমকে বলেন, তার তো একটাই সন্তান, এখন তো ইনকাম করারও কেউ নেই। মায়ের কান্না সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে। মুখের কয়েকটি দাঁত ভেঙে গুলি আটকে আছে তার রনির ঘাড়ে। প্রচণ্ড ব্যথা আর কষ্ট নিয়ে বেঁচে আছেন তিনি। ফরিদপুর জেলার বোয়ালমারী থানার গোশপুর ইউনিয়নের দোতরকাঠি গ্রামের বাসিন্দা রনি। ৫ আগস্ট ঢাকার নর্দা এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। পুরো শরীর অবশ হয়ে যায়। প্রাইভেট হাসপাতালে 18 দিন আইসিইউতে থাকা সহ বিছানায় পড়েছিলেন 2.5 মাস। এ সময় পরিবারকে হারাতে হয়েছে চাষের জমি ও দুধের গরু, পড়তে হয়েছে ঋণের কবলে। মা নাজমা বেগম আরও বলেন, পপুলার হাসপাতালে বিল আসছে 12 লাখ টাকার মতো। পরে ছাত্রদের ধরে শুধু মেডিসিন বিল 4 লাখ টাকা দেওয়া হয়েছে। ইউনাইটেডে দেওয়া হয়েছে 1,11,000 টাকা। রনি ঢাকার গুলশানে একটি প্রাইভেট অ্যাপার্টমেন্টের ম্যানেজার ছিলেন। 6 মাস বয়সী সন্তান সহ স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। রনি সংবাদ মাধ্যমকে বলেন, গুলিটা ল্যাম্প পোস্টে লাগার পরে তার দিকে এসে মুখের ভেতর ঢুকে গেছে। বর্তমানে রনি শেখকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে ইবনে সিনা হাসপাতালের কল্যাণপুর শাখা। ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ও স্পাইন সার্জনের ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ সংবাদ মাধ্যমকে বলেন, যদি বুলেট বের করতে গিয়ে তার আরও ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাহলে এটা না বের করাই ভালো। বর্তমানে রনির উন্নত চিকিৎসার প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে আহতদের সেবা পাওয়ার নিয়েই ছিল এক প্রকার অনিশ্চয়তা। কিন্তু তারপরেও আহতদের চিকিৎসা সেবা প্রদান থেকে বিচ্যুত হননি বহু বেসরকারি হাসপাতাল ক্লিনিক, যে কারণে অনেক হাসপাতালকেই পড়তে হয় নানা আইনি ঝামেলায়। এসব হাসপাতাল কর্তৃপক্ষ জানান, নৈতিক দায়িত্ববোধ থেকেই সেবা দিয়ে গেছেন তারা। ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের এজিএম মোহাম্মদ জাকির হোসেন বলেন, আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সবাইকে তারা ফ্রি ট্রিটমেন্ট করেছেন। তাদের হাসপাতালে 200-র বেশি রোগী ছিল।